শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনলাম, তার ছেলে মেয়েরে বিয়ে করা হয়েছে। আমিও আশা করছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার ছেলেকেও ইন্টারভিউ উঠলে আমি বিয়ে করাই দিব ইনশাল্লাহ। আয় মোরানা দিদি বউ মারে যা পয়সা মানুষের খাইয়ালা হিগুনো তো মানুষ খাগো খাইবই আল্লাহ বিল্লাহ কর। আল্লাহ আরে এটা জিজ্ঞাই তো ওলারে কদ্দুর বানাছি, আল্লাহ আরো জিজ্ঞাবো তাদেরকে আমি জানাবে বিষয় থেকে বাঁচাতে পারছি কিনা। ও কলিজার টুকরারা, ও এলিট শ্রেণী ধনীরা যারা শুনছেন কথা, আপনারা তো বোঝেন কয় টাকা খাইব দুইটা ছেলে মেয়ে। আপনি একটা মেয়েরে ফাইললে তো একটা আপনার বরকতে, আপনার পয়সার বরকতে ও অফিসার ভাই, আর একটা মেয়েরে যদি আপনার ছেলেটারে বিয়ে করান, আপনার পয়সার বরকতে যদি একটা মেয়ে জাহান্নাম থেকে বাঁচে, জেনার থেকে সেও বাঁচলো, আপনার ফোলাটাও বাঁচলো, সব আপনি পাইবেন। একটা মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচান, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। আপনার ফোলাটা তো মুসলমান, আপনার হুদ, আপনার কলজের টুকরা তো, আপনার হুদগা তো মুসলমান, তারে কদূর বাঁচাইতে পারলে আপনি সোয়াব পাইবেন। এরপরে কি সে ম্যাজিস্ট্রেট হইবে না উপজেলা নির্বাহী অফিসার হইবে না প্রেসিডেন্ট হইবে, কি হইবে এটা হরে। তবে আগে তার চরিত্রকে সেভ করেন। ইহুদি নাসারাদের পলিসি হচ্ছে চরিত্র ধ্বংস করা। চরিত্র ধ্বংস হইলে স্বাধীনতাও শেষ, ইমানও শেষ। ইসরায়েলের সৈন্যরা এ মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে, তো এটার সাথে হামাস হুতি হেজবুল্লাহ ফাইট করতেছে। কতক্ষণ ছেলেমেয়েরা চরিত্রটা রাখবো কন আমনে? আমনতেই একটা জীবন পার হয়ে আছেন পদ্মা মেঘনা যমুনার মতো উত্তাল সেক্স, উত্তাল তরঙ্গমালা আপনি পার হয়েছেন। কলিজার অফিসার, কলিজার শিক্ষক, ইউনিভার্সিটির টিচার ভাইরা নিজের প্রশ্নটা করেন, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, এইভাবে কি তারা শয়তানের সাথে ফাইট করে থাকতে পারবে? ফাইট করে থাকার কোনো দরকার নেই। সবচেয়ে সহজ পদ্ধতি, নিরাপদ পদ্ধতি হচ্ছে বিয়া। এই জন্য বিয়েকে আল্লাহ বলছে ক্যান্টনমেন্ট, ওয়াল মুহসানাতু মিনান নিসা। যারা বিবাহিত রমণী তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। সত্য তো ঢুকা দূরের কথা, ইয়ে অস্ত্র থায় ঠাস করে মারিয়ে লইব। লিল্লাহি তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন আপনাদের গাইড বুক কি বলছে? মহাগ্রন্থ আল কোরআন মহিলাদের বেলায়, পুরুষের বেলায়, যারা বিবাহিত নারী পুরুষ তারা মুহসিন, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। ইবলিসে যাওয়া তো দূরের কথা, ইবলিসের এনে অস্ত্র মারিয়ে লইব। তাহলে বিয়ে হইলো ক্যান্টনমেন্ট, বিয়ে হইলো। আর আডা কই না স্টাবলিশ হোক না, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে তো ঢাবি থেকে, নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। এরপরে জীবন যৌবন তো শেষ, 38 বছর পর এরপরে বিয়া। এরপরে খালি হোলা বাসে, হোলা যেন 6 মিল তো সিরে জানবো, 7 ফুট 9 ইঞ্চি হোলাও হচ্ছে মিলে তো না, বুড়ির বিয়েও নাই তৎকালীন। এরপরে আর বিয়েও বইয়ে না কোন, আর ধরে আমি যেমন আছি তেমন থাকবো, বউ হবো না রে। আগে তো সব শেষ, হ্যাঁ বাংতি হয়েছে সব তো আগে শেষ পকেটে তো, আর কি তা? তাহলে এটা কি একটা জীবন হলো? মুসলমানের জীবন হলো? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন সদকায়ে জারিয়া, ছেলে মেয়ে দিয়ে যাওয়া। ছেলে মেয়ে দিয়ে যাওয়ার মতো সম্পদ আর নিয়ামত সদকায়ে জারিয়া দুনিয়াতে আর নাই। হুজুর বলছে তাম পৃথিবীর বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বন্ধ হবে, পেনশন বন্ধ হবে, তারপরে আপনার এলপি বন্ধ হবে, এলপিআর বন্ধ হবে, রিটায়ার্ডের টাকা বন্ধ হবে, বেতন বন্ধ হবে। শুধু 3টে অ্যাকাউন্ট আমি খোলা রেখে গেলাম উম্মত তোমাদের জন্য, ইভেন ফর ইউ। সাহাবীরা বলল হুজুর হিডা কিতা? সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। 30 বছর হয়ে গেছে মাইয়ার, বিয়ে দেয় না। যারা যদি যারা বিয়ে দেন না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। কারণ মেয়ে তো ফ্রেম 10 কান করে। বর্ষকালের দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। নবীজি কয়, আল্লাহ কয় বালে কই গেলে মেন চাই গেলে বিয়ে দিয়ে এলো। আমরা বলতেছি ছোট মানুষ, রাষ্ট্র কয় না 18-20 বছর যাক না। রাষ্ট্র আল্লাহরে বুঝে, আল্লাহ এসব ভুল করেন গা, ইয়ো আল্লাহ, ইয়ো ও আল্লাহ, আর 18 কিনা তুই কন গা, ইয়ো ঘটনা কিতা? এই জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কারণ এই কুমারী মেয়েটা যদি ভার্জিনিটি হারায়, আল্লাহর দরবারে আপনাকে এই জবাব দিতে হবে। আপনি যে হাতে আইন করেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আপনি জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমরা শুধু পৌঁছাই দিলাম, আমরা এর বাইরে কিছু বললে আপনারা কইবেন আমাকে বিরুদ্ধে কই। নো নেবার। বাচ্চা কাচ্চা বিয়ের উপযুক্ত গেলে করা নেবেন। বেটারা কিতা করবো, কেন বলানে ঠিক থাকে? আড়া বুড়িয়ারা মনে করে বলানে কি বোঝেনি? বলান যে শেয়ানা কমিটির হুরা স্ট্যান্ডিং মহাসচিব, এটা তো বুড়িয়া বোঝে না, ঠিক কিনা? তো নারীদের নির্লজ্জতা, বিলাসিতা, অল্প তুষ্টির অভাব, স্ত্রীকে সময় কম দেওয়া, ডাক্তার, চাকরিজীবী, রাজনৈতিক নেতা, আফসারি সারা রাত ওয়াজ করে, তো বোর খবর নেই। যাইলে তো বায়ত লাশ, বাই তো যাইতো না, তো যাইব গো বাঙ্গরডা, কাইলে সকালে লাশ লাশ, তো বউ থাকবে কেন? মোনাজাত আল্লাহ আফসারি রে 4টা বউকে সময় দেওয়ার তৌফিক দিও।
চারটা বউ বেটা বউকে থাকবো নি বেটা তোরা আর বাইত কিটা কিলি লাগাচ্ছে এই তো আমি যেটা কইছি না গেছো গো নেটে লাইভ সাইতে আছে এখন তোরা তো মনে করছ খালি ইয়ানে সাপ ঘরেও সাপ আছে আর সোজা হয়ে ওয়াজ করবে তাই সরি কই এলাম অসুবিধা নাই ঠিক না সময় দিবেন প্রিয় উপজেলা নির্বাহী অফিসার আমার ভাইয়েরা ডিসি ভাইয়েরা ওসি সাহেবেরা পুলিশ কনস্টেবল ভাইয়েরা আপনারা ওয়াইফকে সময় দিবেন কাফেরারা সবসময় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ওয়াইফের কাছে রাখে শরম কিসের আমি যদি মরে যাই তোমরা যদি এমপি মন্ত্রী হও তোমরা এই কথাটা সংসদে উঠাইও প্রত্যেক অফিসার প্রত্যেক গভর্নমেন্ট এই বড় চাকরিজীবী আমার ভাইয়েরা যাতে তাদের ওয়াইফের কাছে রাখে অফিসে পাশে বসবে অসুবিধা কি দোপারে ক্লাসটা করি আয় দোপারকে বার্তা গেলে মনে যেন মাথাটা একটু মেসেজ করে দিলে ভালো লাগে আমার একজন উপজেলা প্রশাসন দিন রাত 24 ঘন্টার দেশ নিয়ে চিন্তা করে পুরো 7 লাখ জনগোষ্ঠী সোনাইমণির এদেরকে নিয়ে চিন্তা করে ওনার এনজয়ের দরকার ওনার একটু বডিকে মেসেজের দরকার তো করবে কি পিএসসি কি সব সম্ভব ওনাদেরকে গভর্নমেন্ট তো অ্যাটাচড বাড়ি দিয়ে দিছে হোক তবুও অফিসে প্রয়োজনে ভাবি সাহেব থাকবে তাহলে ইমান ও আমলের সহিত তারা কবর যেতে পারবে এটা শরমের কিচ্ছু না কাফেরারা এই সুন্নতটা পালন করে বিমানে বইলেও তার ওয়াইফের রাখে ওয়াইফ হোক বা তার গার্লফ্রেন্ড হোক তারা কিন্তু এটা আমল করে আল্লাহ রসুল থেকে তারা শিখছে আল্লাহ রসুল জিহাদের ময়দানে গেলেও মরিতে চাইবো এনে কার বাগে ওর বেগ গুণতে চাইতো সাহেব হুজুরের লগে না লটারি মারো জিজ্ঞার বাগে ওর ইজ্ঞান লগে যাইব সুবহানাল্লাহ নাই আতুডা সিটার আতুডা ইনশাআল্লাহ আসলে না তুই হজে যাইবার সময় আর ওয়াইফেরে সাথে করে নিয়ম ওমরা যাইবার সময় আর ওয়াইফেরে সাথে করে নিয়ম থাইল্যান্ড যাওয়ার সময় ওয়াইফেরে নিয়ম কক্সবাজার যাইবার সময় ওয়াইফেরে সাথে করে নিয়ম আফসারি হুজুরের বাড়ি জুড়ে লাকসম যাইবার সময় আঙ্গরসার তীরে হুজুরের বাসাত নিয়ম তোরা নেস না কেন ওয়াইফকে একটু ঘুরেবি আর মহিলারাও এগুনের পক্ষে থাইও আয় মারি খাই কোন পক্ষে কোন দল করতাম শুধু আন্নসি ও মায়ের মহিলা করে আয় বুঝাইতে ইল্লাম না বুড়িগা তিয়া দাইল করি অনন্যাপুরে মসজিদেও মিলা ধরে বুড়িগা বরে মিলা ধরা যায় আর মাফ করে দিও তোরে কত কষ্ট দিছি আর আষ্টে গাওয়ালাও আইতে তুমি কাইয়া মার হয়ে গেছ মাফ করে দিও বাসি আর নয় বো ইয়া করে বুড়িগার সৌ মসজিদি মাফ করে দিছি আর আর মাফ করে দিন এগুলো সোজা তো এগুলো নিজের অধিকার ছেড়ে না বুড়িগারে এমনি করতে বো তোরে মাফ নাই বুড়িগা কি কস তুই আর মাফ করতে নাই অসা যাই দুনিয়ার বেকার মাফ করে দি না তোমার মতো সিটিং বুড়িগার মাফ নাই কি হয় সিটিং বেজি কেমনে তোর যে আয় 60 বছর তোর যে ভাত রাঁধছিলাম তুমি যদি ডাকাইয়া একটা মাতারি বা বাবুসি রেখতে হেতিরে তো তুমি 5,000 টাকা বেতন দিতে হিমালয় 600 টাকা টিকিট 1200 টাকা যায় তুই আপ ডাউন আবার আয়তে উঠতে থাকতেও শরীর খারাপ তৈলে হিতি আরো 2 দিন যেতে এনে মাসে 4 দিন ছুটি 2 দিন তোর তাইলে 6 দিন আর তো কোনো ছুটি নাই আর হোলা মাইয়া দে তিটিয়াই ওয়াইসি ইডিনের গুটু কাঁচাছি মেতরের বেতন কত দিতা তাইলে আর এই 60 বছর আর বেতন জমা হয়েছে কয়েক কোটি টিয়া তুই আরে কি 800 লাখ দিয়ে অজন নিতে না মাপ দিতেন না বুড়িগা করে আটকাইবেন কি রস বুড়িগা সিটিং বেটা আটকা বুড়িগা আটকা বুড়িগা বুড়িগা এই ভুলটা কখন বসে জানেন হজে যাইবার পর কি করলাম কেন বুড়িটা আনলাম না পরে বুঝে তো সে ভুল করছে আর মা বোনেরা শোনেন আপনাকে হাজব্যান্ডেরা থাইল্যান্ড যাইতে লাগলে থাইল্যান্ড কি আয় তো যাই কিনলে এটি আপনাকে হাঁক করবার লাগে গোমরটা কামহি গেন আমরা তো বহুত কষ্টে ইমান রাখি শুধু আল্লাহর মহব্বতে আপনাদের দেওয়া টাকাগুলো একটা পয়সা বেশ কম খরচ করি না কারণ রবের সামনে টাকার হিসাব আমাকে দিতে হবে কথা ঠিক কিনা এই টাকা যদি গুনাহের কাজে খারাপ কাজে ব্যয় করি রবের সামনে হিসাব আমাকে দিতে হবে পয়সা কম কম খরচ করি থাইল্যান্ড যাই চাই এই থাইল্যান্ড হেতরে একা একা ছাড়বেন না হেতু উদামি সে কবি ব্যবসার কথা সিটিং কোনো ব্যবসার ব্যবসা এত এক বাংলাদেশে এতে আনল এত কবি কব ডার্লিং ভাই আরে কত নেন না জামাইরে ভাই কোন চাইজ নাই এই সময় বলে কই লেবেন রে ভাই আমার একটু নেন না আমি আফসারি ভাই বলছি আমি পাতায় আটায় দেখতাম সমুদ্র সৈকত তারপরে আরো কিতে কিতে আছে থাইল্যান্ড যেন কেন কেন মেসেজ করে আই কত চাইতাম আর তো বাতের বেড়া মহিলা করে দিই মহিলা আরে কত মেসেজ করবে আরে লই যান না একা ছাড়বেন না
পুরুষকে একা ছাড়লে অকারেন্স ঘটবে। পুরুষ বহুত চিটিং, বহুত চিটিং। আয় তো দোনো দলের দালাল, কতক্ষণ মহিলা করে সাইজ করি, কতক্ষণ পুরুষের করে সাইজ করি। কি করতাম, আয় তো সিটিং বাজি করতে করতে না আইয়ে বড় সিটিং হয়ে গেছে। মা বোনেরা শোনেন, নেটে কথা এটা শুনবেন, হেতে রে আর নগরের হালিককে হেতে রে একা একা ছাড়বেন না। হেতে জিয়ানো আমনে হিয়ানো, বুঝছেন নি? অফিসে যদি ম্যাজিস্ট্রেট সালাম আলাইকুম ভাই, আমি আপনার পাশে একটু বসবো, তারপর বলবে কি কি করে একটু দেখবেন। অফিসের তার ক্লায়েন্টেরা আসবে, সালাম দিবে, যদি কবে লিখবে আমার ম্যাডাম, অনেক খুশি হবো, স্যার আপনার ম্যাডাম অনেক ভালো মানুষ। ভাবি মুস্কি হাসি দিতে দেখবেন, ভাবিরে কত কিছু গিফট করবো, ভাবি দোয়া করিয়ে। এইভাবে থাকবেন, তারে পড়া দিবেন। দুপুরের খানাটা সরকারি বাসভবন তো আয়, টিফিন বক্স করি করি আনি, ভাইয়া রে আমার উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি সাহেবের, সচিব সাহেবের সুন্দর করে খাবার দিবেন, আই লাভ ইউ, আপনি খান সুন্দর করে। সেখানে তো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট রেয়ে আসে। এইভাবে প্রত্যেকে ফহরা দিবেন। লেবাস, আল্লাহ বলছে একে অপরের লেবাস, লেবাস খুলিয়ে লেলে ইবলিস রান্না করে শেষ করিয়ে নেবে। এটা ভাই সাহেব আমার কথা নয়, আমার কথা নয়। অনেক পরিবার আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। জেনাকে ঠেকাইতে হইব, ঠেকাইতে হইলে দুজন কাছাকাছি থাকতে হইব। এই জন্য পরকীয়াকে ঠেকাইতে হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বলছেন, এইভাবে আমাদেরকে চলতে হইব। পড়ি আমরা আমিন। দুটিয়া বেশি খরচ হোক, ভাবি সাহেবের কাছে রাখবেন। দুটিয়া বেশি যাক, বাড়ি বানা যাক, আল্লাহর পক্ষ থেকে এগুলো পাইয়ে যাবেন। কোন আমিন। তারপরে পাত্রপাত্রীর বয়সের ব্যবধান বেশি, আঙ্গুইগুন এস্টাবলিশ হন ছাড়া বিয়ে করে না। আর কত হইলো 46তম বিসিএস আল্লাহ দিলে হর হইব, আগে বিয়ে করেন, আল্লাহ আপনার ম্যাজিস্ট্রেট বানাইব, অসুবিধা নেই। বিয়ে করলে বাইবা বোর্ডে কইব দে বিয়ে করছি না, কইব করছি, কইব তাইলে আপনার চাকরি আগে। আপনি বেশি বয়স করে বিয়ে করলে হোলামাইব দেরিতে, ভাবি খুশি হইতো না, আপনার চেহারা আপনার সরত ঢাল দিকে চলে যাব, তখন উনি পরকীয়া জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা লজিক, নিউরো সায়েন্স বলতেছে, সোশ্যাল সায়েন্স বলতেছে, গবেষণা বলতেছে, আর সোশ্যাল রিসোর্স থেকে আমি বলতেছি, আমার কথা নয়। প্রিয় বন্ধুরা, অসম বিয়ে করিয়েন না। জনজন যাতে কুফু, অর্থনৈতিক, শিক্ষাগত যোগ্যতা, চেহারার সৌন্দর্য, রুচির মিল, এইভাবে অকুপেশনের সিমিলারিটি, এগুলো মিলে আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ যৌতুক থেকে পরকীয়া থেকে আপনারা বেঁচে যাবেন। তারপরে পরকীয়া ধনীদের বিয়ে ভাঙ্গন, মেয়ের মায়ের অহংকারী মনোভাবের তুচ্ছ ঘটনা বিয়েগুলো ভাঙে, পরকীয়া জড়িত পড়ে। বাপের বাড়িতে বেশি থাকা, একটু কম থাকতে দিবেন, কেমন? তারপরে বউদেরকে বেড়াতে না দেওয়া, অনেক সময় বউকে বেড়াতে না দিলেও কিন্তু আবার বউ থাকতো না, তারা একটু বেড়াতে দিবেন। লাভ ম্যারেজ করে অভিভাবকের মনকষ্ট দিয়ে বিয়ে করা, মুরব্বীরকেও মনকষ্ট দিচ্ছেন তো, এই বিয়ে আর আপনার টিকবে না। এরপরে স্বামী স্ত্রীর অতিরিক্ত চাহিদা এবং ছাড় না দেওয়া। তারপরে যে বিয়েতে খরচ বেশি তার নিকৃষ্ট বিয়ে, আল হাদিস। 26 নারীদের নেট চালানো। 27 বিয়ের পূর্বে পাত্রপাত্রীর তথ্য গোপন। বিয়ের আগে সব তথ্য বলবেন যে আমাদের এই সমস্যা, কোনো অসুবিধা নাই। বিয়ে জিয়ানো হইব, সমস্যার ভিতরে বিয়ে হইব ইনশাল্লাহ, ঠিক কিনা? গোপন রাখ, কারো কথা কেউ কয় না। মাইয়ার দিয়ে বিয়ে আরো 2 এসে কয় না, মুক্তিয়ারের 1 লাখ খাওয়া লেছে, কবে এডা এ মাইয়ারে তুই হাইবি দেন তো কোয়ালের বাইক, ঠিক কিনা? আসলে মাইয়ার বিয়ে আরো 2 হেতা করে জ্বালাই, মামলা মোকদ্দমা করি, জীবন লাইফ মারার এই ডরে যারা হচ্ছে, এলে তারা বিয়ে করে না ডরে, আব্বাস, ঠিক কিনা? যারা এ শেখ খাইছে এরা মহিলার কথা শুনল ডরা। কোন ফ্যামিলি জীবনে শেষ হয়ে গেছে বিয়ার নালে। আল্লাহ পুরুষ জাতিরে বাঁচাও। আর কিছু পুরুষ ও মহিলার লগে সিটিং বাজি করছে, আল্লাহ এই পুরুষ গুণের হেদায়েত করো। দোনো পক্ষে সিটার আছে, কম নাই, ঠিক কিনা? আমি এদিন চিন্তা করছি, তোরা দে কসম ওকে প্রতারণা করছে, আঙ্গ লাকসামের দিন না কক্সবাজার এক্সপ্রেসে আত্মহত্যা করছে। তো আমি অবাক হইলাম, সবাই বেঁচে থাকো দীর্ঘদিন, আমি চলে যাচ্ছি, তুই যাবি কে? ওই শেখ খাইছে। কি খাইছে? খবরদার, শেখ খাচ্ছে, শেখ দিটি উড়া। প্রতারণার বলতে কিচ্ছু নাই, এটা একটা আপেক্ষিক কথা। তুই সহজ সরলে ওমকরে বিশ্বাস করছ, আসলে তুই জিতি গেছ, তোর লোকে যে সিটারি করছে সে ঠকছে। তাইলে প্রতারণা কিছুই নাই। হয়তো আপনি সহজ সরল ভাবে ওই ফ্যামিলিতে বিশ্বাস করছেন, ওই মেয়েকে বিশ্বাস করছেন, আর আপনি বিশ্বাস করছেন, ঠিক আছে, আপনার লোভে পড়া ঠিক হলো। আপনি মনে করেন এই মাইয়া ইগের ভিতরে রুহ হান্দাই গেছে, ইগের মতো ডক আর নাই। আল্লাহ 400 কোটি মহিলা বানা রাখছে, কয়শ? 400। তো তোর সাতকিল কলেজের কাছে এক দিলি কি সোনাগুড়ি আছে না, আমকি আছে না, বাগাসা আছে না, ওই কল বাংলা বাজার আছে,
তুই একজনের ফোন দে দোস্ত বিয়ে করি বেকারে সেরকম একটা মাইয়া তেরেকা নাম জাকার নাকা নাকালা আছে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে শেখাইবি নি আর আল্লাহ আমার যুবকদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও কোন মহিলা তো আত্মহত্যা করে না এখন বিয়ের হলে করে কথা ঠিক নেই দেখবেন আবিতি মেয়ে খুব কম আত্মহত্যা করে পুরুষে বেশি বিশ্বাস করি শেখাইয়াতে ওই আত্মহত্যা করি গেলা আত্মহত্যা করিচ্ছে আতুডা বিয়ে হয় করে বেটা আতুডা এনে মার ফাঁসের মাথা থাপড় দে ইনশাআল্লাহ থাপড়টা এত ঘুমে তুডা ইনশাআল্লাহ আমি আত্মহত্যা করবো না প্রেম করিচ্ছে প্রেম তো করো সেটা জানি করিচ্ছে বিয়ের হরে প্রেম করবি আল্লাহ যদি বাসা যা প্রেম করতে আর আল্লাহ তুমি কবুল করো যুবক শেখাইবার হর আর কথা বুঝবি এই যে এতে গানটা কইছে এতে বালাই কইছে ভালোবাসিস না না রে ভালোবাসলেই কষ্ট পাবি কষ্ট পেলেই মরে যাবি কেউ তো ফিরে চাবে না না রে ঠিক কিনা আমার তালিজি আমাদের নোয়াখালীর তালই পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা আমি আমার তালিকে ভালোবাসি আই লাভ ইউ ওর কথা আই লাভ ইউ তিনি একটা গান লিখছে আমার হার কালা করলা মরে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী সে কে অন্তঃপরবাসী সেটা বলা যাবে না ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী ঠিক রে সব বাঁকা কেউ ভালোবাসা করে লাভ হইলো লস ভালোবাসিচ্ছা ওই বুড়িগারা ভালোবাসা না করে বিয়ে সাইরেন করছে তাকে কিসমতে আসিল এটাই বালা ভালোবাসলে সিজ্জত হড়বি শেষ হয়ে যাবি শেষ কোনো লাভ নাই বুঝছি ওরে কথা কয় না ঠিক রে ভালো যদি বাসতে আল্লাহরে ভালোবাস উনি বিয়ে করাইব তো করে আল্লাহ কয় আমি তোর জোড়া বানায় রেখছি তোর যে কলজাহারি যেটা আমি আল্লাহ বুঝি তোরে জান্নাত তো আমি বিয়ে করাই বিয়ে হিয়ানো 12,500 মহিলার লোক আমি বিয়ে করে মাই কথা কই যে ওয়াদা দিলাম আমি আল্লাহ যাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ হুরিনের সাথে আমি বিয়ে করাইব সুবহানাল্লাহ কর এইগুলো কোনো হায়েজ নাই নেফাস নাই আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলা হে নবীজি কো তাকে মাথার উপরে যে একটা ওড়না দিব ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা तमाम পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি হিমালয় গাড়ি যা আছে সব বিক্রি করলে তাদের একটা স্ক্র্যাপের দাম দেওয়া যাবে না নবীর কথা সত্য না মিথ্যা তো তুই তো কনমই আড়স রূপসাগরে জলক মারিয়া বেলে তোরে পাগল করছিস তুই সেটি মায়ের মধ্যে করি কোন তুই সেটি আটখলি আর দেয়া হাত দিকে দিয়া নুমে দিয়ে মারবো তোরে তুই সেটি তাহলে তোর গান হবে কিতা হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ বিয়ে করাইবো আল্লাহ জাল্লা শানু কো বান্দারে তোর আব্বা আম্মাকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তুই যেহেতু তোর আব্বার ফলামাইয়া তোদের বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো আমকে ইউনিয়নের রেজিস্টার লাগবে না ইসমাইল হুজুর লাগবে না আমি আল্লাহ নিজে বিয়ে পড়াই দেবো আমি তোদেরকে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম ওয়াদা দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যুবক অশ্লীল জগৎ থেকে ফিরে আসো সুন্দর জগতের দিকে আসো জান্নাতটা নষ্ট করিও না এই জগতে যাইও না এই জগতে যারা গেছে আর ঠিক দেখতে পারে নাই লাইফ মারার ড্রিঙ্কিং জগতে যাইও না স্মাগলিং এগুলোতে যাইও না আসো না সুন্দর জগতের দিকে প্রিয় বোনেরা খারাপ পথে যাইয়েন না বিয়ে শাদীর দিকে আসেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়ে আমিন তারপরে এরপরে বলছিলাম বিয়ের আগেই কুমারিত্ব নষ্ট করা
এটা তো কাফেরদের কাজটা, তখন মুসলমানেরা শেষ। 30 বছর হয়ে গেছে মাইয়ার, বিয়ে দেয় না। যারা যদি যারা বিয়ে দেন না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো, কারণ মেয়ে তো ফ্রেম 10 কান করে। বর্ষকালের দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। নবীজি কয়, আল্লাহ কয় বালে কই গেলে মেন চাই গেলে বিয়ে দিয়ে এলো। আমরা বলতেছি ছোট মানুষ, রাষ্ট্র কয় না 18-20 বছর যাক না, রাষ্ট্র আল্লাহরে বুঝে আল্লাহ এসব ভুল করেন গা, ইয়ো আল্লাহ, ইয়ো ও আল্লাহ, আর 18 কিনা তুই কন গা, ইয়ো ঘটনা কিতা। এই জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কারণ এই কুমারী মেয়েটা যদি ভার্জিনিটি হারায়, আল্লাহর দরবারে আপনাকে এই জবাব দিতে হবে। আপনি যে হাতে আইন করেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আপনি জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমরা শুধু পৌঁছাই দিলাম, আমরা এর বাইরে কিছু বললে আপনারা কইবেন আমাকে বিরুদ্ধে কই, নো নেবার। বাচ্চা কাচ্চা বিয়ের উপযুক্ত গেলে করা নেবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনলাম, তার ছেলে মেয়ের বিয়ে করা হলেছে। আমিও আশা করছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার ছেলেকেও ইন্টারভিউ উঠলে আমি বিয়ে করাই দিব ইনশাল্লাহ। আয় মোরানা দিদি বউ মারে যা হইসা মানুষের খাইয়ালা, হিগুনো তো মানুষ খাগো খাইবই, আল্লাহ বিল্লাহ কর। আল্লাহ আরে এটা জিজ্ঞাসা তো ওলারে কদ্দুর বানাছি, আল্লাহ আরো জিজ্ঞাসা তাদেরকে আমি জানাবে বিচার থেকে বাঁচাতে পারছি কিনা। ও কলিজার টুকরারা, ও এলিট শ্রেণীর ধনীরা যারা শুনছেন কথা, আপনারা তো বোঝেন কয় টাকা খাইব দুইটা ছেলে মেয়ে। আপনি একটা মেয়েরে ফাইললে তো একটা আপনার বরকতে, আপনার পয়সার বরকতে ও অফিসার ভাই, আর একটা মেয়েরে যদি আপনার ছেলেটারে বিয়ে করান, আপনার পয়সার বরকতে যদি একটা মেয়ে জাহান্নাম থেকে বাঁচে, জেনার থেকে সেও বাঁচলো, আপনার ফোলাটাও বাঁচলো, সব আপনি পাইবেন। একটা মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচান, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। আপনার ফোলাটা তো মুসলমান, আপনার হুদ, আপনার কলজের টুকরা তো, আপনার হুদগা তো মুসলমান, তারে কদূর বাঁচাইতে পারলে আপনি সোয়াব পাইবেন। এরপরে কি সে ম্যাজিস্ট্রেট হইবে না, উপজেলা নির্বাহী অফিসার হইবে না, প্রেসিডেন্ট হইবে, কি হইবে ওইটা হরে। তবে আগে তার চরিত্রকে সেভ করেন। ইহুদি নাসারাদের পলিসি হচ্ছে চরিত্র ধ্বংস করা। চরিত্র ধ্বংস হইলে স্বাধীনতাও শেষ, ইমানও শেষ। ইসরায়েলের সৈন্যরা এ মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে, তো এটার সাথে হামাস, হুতি, হেজবুল্লাহ ফাইট করতেছে। কতক্ষণ ছেলেমেয়েরা চরিত্রটা রাখবো কন আমনে? আমনে তো একটা জীবন পার হয়ে আছেন, পদ্মা মেঘনা যমুনার মতো উত্তাল সেক্স, উত্তাল তরঙ্গমালা আপনি পার হয়েছেন। কলিজার অফিসার, কলিজার শিক্ষক, ইউনিভার্সিটির টিচার ভাইয়েরা নিজের প্রশ্নটা করেন, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, এইভাবে কি তারা শয়তানের সাথে ফাইট করে থাকতে পারবে? ফাইট করে থাকার কোনো দরকার নেই। সবচেয়ে সহজ পদ্ধতি, নিরাপদ পদ্ধতি হচ্ছে বিয়া। এই জন্য বিয়েকে আল্লাহ বলছে ক্যান্টনমেন্ট, ওয়াল মুহসানাতু মিনান নিসা। যারা বিবাহিত রমণী তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। সত্য তো ঢুকা দূরের কথা, ইয়ে না অস্ত্র থা ঠাস করে মারিয়ে লইব। লিল্লাহি তাকবীর, মহাগ্রন্থ আল কোরআন আপনাদের গাইড বুক। কি বলছে মহাগ্রন্থ আল কোরআন? মহিলাদের বেলায়, পুরুষের বেলায়, যারা বিবাহিত নারী পুরুষ তারা মুহসিন, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। ইবলিসে যাওয়া তো দূরের কথা, ইবলিসের এনে অস্ত্র মারিয়ে লইব। তাহলে বিয়ে হইলো ক্যান্টনমেন্ট, বিয়ে হইলো। আর আডা কই না স্টাবলিশ হোক না, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে তো ঢাবি থেকে, নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। এরপরে জীবন যৌবন তো শেষ, 38 বছর পরে এরপরে বিয়া। এরপরে খালি হোলা বাসে, হোলা যেন 100 মিল তো ছিঁড়ে জানবো, 7 ফুট 9 ইঞ্চি হোলাও হচ্ছে মিলিত না, বুড়ির বিয়েও নাই তৎকালীন। এরপরে আর বিয়েও বইয়ে না, কোনো আর ধরে আমি যেমন আছি তেমন থাকবো, বউ হবো না রে। আগে তো সব শেষ, হ্যাঁ বাংতি হয়েছে সব তো আগে শেষ পকেটে তো, আর কি তা? তাহলে এটা কি একটা জীবন হলো? মুসলমানের জীবন হলো? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন সদকায়ে জারিয়া, ছেলে মেয়ে দিয়ে যাওয়া। ছেলে মেয়ে দিয়ে যাওয়ার মতো সম্পদ আর নিয়ামত সদকায়ে জারিয়া দুনিয়াতে আর নাই। হুজুর বলছে তাম পৃথিবীর বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বন্ধ হবে, পেনশন বন্ধ হবে, তারপরে আপনার এলপি বন্ধ হবে, এলপিআর বন্ধ হবে, রিটায়ার্ডের টাকা বন্ধ হবে, বেতন বন্ধ হবে। শুধু 3টে অ্যাকাউন্ট আমি খোলা রেখে গেলাম উম্মত তোমাদের জন্য, ইভেন ফর ইউ। সাহাবীরা বলল হুজুর হিডা কিতা? সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। ইজা মাতালেন সানুইন কাতান আমালহু, আফসারি চলে গেলে, মরে গেলে তার অ্যাকাউন্ট সব বন্ধ, শুধু 3টা অ্যাকাউন্ট চালু থাকবে। ইল্লামিন সালাসাতিন, ইল্লামিন সাদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। এই যে মাহফিলিল্লাহ পয়সা দিলেন, এটা সদকায়ে জারিয়া। আমরা মরে গেলে, আব্বাস মরে গেলে ছোট্ট সোনামণিরা মাহফিল এটা চালাইবো, এটা কিন্তু সদকায়ে জারিয়ার একটা ইউনিভার্সিটি। কথা ঠিক কিনা? মসজিদ, মাদ্রাসা, ভালো কাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণের কাজ করা,
সদকায়ে জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, কোন ইলম রাখি গেলেন, যেভাবে কিতাব টিতাব লিখে গেছি আমরা দান করলেন, এগুলা তো কিয়ামত পর্যন্ত যত লোক গবেষণা করব পড়ব, এইটার থেকে যে সওয়াব আইব, আপনি কমিশন পাইবেন 5% 10% জেনে আপনি সুবিধা মাইরিতু বাইস ফেললে কবরে আপনার এই পার্সেন্টেজ আল্লাহ কবরে পৌঁছাইব। 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অজ্ঞা ফলা মাইয়া যদি দি যাইতে হারেন, অজ্ঞা মাইয়া যদি নেককাত হই যাইতে হারেন, আলেম ওলামার লগে বিয়ে দিতে হারেন, আপনি জিদ জামাই আপনি জিয়ে দোয়া করবে আল্লাহ আর আব্বারে মাফ করে দেন, জামাইয়ে দোয়া করবে আল্লাহ আমার শ্বশুরজিরে মাফ করেন। অজ্ঞা ফলা যদি আজারি সাহেবের লাইনি হয়, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের লাইনি হয়, সুদেশি সাহেবের মতো যদি হয়, কামালউদ্দিন জাফরির মতো যদি হয়, আমির হামজা সাহেবের মতো যদি হয়, শাহ আহমদুল্লাহ সাহেবের মতো যদি হয়, সোয়াব আপনি অ্যাকাউন্টে পাইতে থাকবেন পাইতে থাকবেন। তাইলে অ্যাকাউন্ট কয়টা চালু থাকবো? কয়টা? আরো জোরে। এই 3টার ভিতরে, এ বিয়ার ভিতরে 3টা আছে। হোলামাইয়া দি গেলে আলেম হলে লিখবো, এলেম রায় যাইব, ইউনিভার্সিটি টিচার হইব, আবার এতে ব্যবসা বাণিজ্য করিও ধনী হইব, এতে জনকল্যাণমূলক কাজ করব। তাইলে বিয়ার মতো সোয়াব আর কিছু দুনিয়াতে নাই। আমার প্রিয় বোনের অনেক শিক্ষিত, বিয়ে বইতে করলে না হুজুর আমার না বলে চয়েস বই না তো মাগো যেভাবে কথা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম সিটিং মহিলা আমাদের সোনাইমুড়ি নাই রে। আর ফাত্র সাইতে গেলে সোনাইমুড়ি হোটেলও ও মা আঙ্গ ইয়ানো লাগসময় ফাত্রি সাইতে হয়, ফাত্রিয়ে ফাত্রে জানা সাবি দিনে ইচ্ছে আব্বাস কত বড় ভাড়া হাতে এতে এমনি দে পারবানি বেকা আসে সিনা চাবি ধরি ফাত্রি এমনি তাদের শক্ত আসেনি, বেকা আসে মায়ের ফকের এরকম, মায়ের বাপেরা এরকম। আমাদের মেয়ে না একটু ন্যারো মাইন্ড, নো মাইন্ড ব্রড মাইন্ড, সে একটু উলে মিলে চলে আর কি। তার মতো অসিব্য কমিটির মহাসচিব পৃথিবীতে নাই। এক পাত্রী নবীজির ফিসে এভাবে ধরছি, হুজুর জীবনে 7টা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, কিন্তু বইয়া বইয়ে নো, এটা তো আজ এটা করছি কড়া করতাম। একগা মেয়ে আছে একগাও প্রিন্সের মতো ডক, হানি বিনতে হাতেম তাই সম্ভবত এই নাম মহিলাটার। হুজুরের এভাবে কান্দ দিচ্ছে, হুজুর কম মান হাজা আকালাহুল আসওয়াত, কে সে যাকে কালো বাগে খেয়ে ফেললো। গাড় ফিরে দেখে যে ওই মাইয়া হিজ্ঞা জিজ্ঞের সাতখিল কলেজে হুজুরের প্রস্তাব দিয়েছিল, বিয়া বইয়ে না বিয়া বইয়ে না রে। এ মহিলা জন্নাতে গোসল করতে নামছে মদিনা তৈবা কূপে, কালো বাঘ এসে মহিলারে খেয়ে ফেলছে। ফাত্রের সাথে বেদবি করিয়েন না, বেদবি করিয়েন না, এটাও একটা শিক্ষা। আল বেদায় ওয়ান নেহায়ার 5ম খণ্ড সম্ভবত 449 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। আল্লাহু আকবার, ঠিক কিনা? তো এখন হন তুই তোর আর কি যোগ্যতা? তোরা তো অনেকে মাইয়া করে প্রস্তাব দিলে, মাইয়ার বার কাছে প্রস্তাব দিলে মাইয়ার বা ফাত্তা দেয় না, অত সবাই ইচ্ছা মাইয়ার বার তোরা বদিল্লাও লস না। ওর মাইয়ের ভাত তন হ্যাডম বেশি হ্যাডম কমি যাইব কই অল্প সবর। আগে যে বিয়ে হইতো দানে মাড়ি অত্তর করি, ঠিক নি রে? হেই জামানা আবার আইয়ের 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 নি। ও মাগো আফগানিস্তান, কথা কো ও মাগো আফগানিস্তান রাষ্ট্রীয়ভাবে আইন করছে এক বেটা বিয়ে করবো সাইরি খান, কয় খান? ওই বেড়া নাই দে অন কিতা করবো, বুড়ি টুড়ি এসকারাপ টেসকারাপ যা আছে বুড়িগারে করে ক বিয়া সাইরান না খেলাইলে তোরে মারিয়া লাইম, আইনগত দণ্ডনীয় অপরাধ। এটা বাংলাদেশে হইব, ওইবার আগে বিশ্বযুদ্ধ লাগি দেখবি বেড়া নাই, অ্যাক্সিডেন্টে বেড়া মরে, হুন্ডাতে ডকের ডকের হোলাইডি মরি যায়। আল্লাহর টার্গেট হইলো মাইয়া করে রানী বানে রাখবো বিয়ার আগে। এই অবস্থা অল্প সবর হোলার গো দাম নাই দাম নাই দাম নাই, দাম এমন বাড়া বাড়ব তখন মাইয়ার বা ফেরার মাইয়ারা বুঝবো। ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, আল্লাহ কয় মহিলার উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহু আকবার। সূরা নিসা আমি নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা, লিল্লাহি তাকবীর। তোরা মনে কষ্ট নিচ্ছা যদি মাইয়া বিয়ে না বইয়ে, নবীজি হাদগা মাইয়ারে বিয়ের প্রস্তাব দিছে। মায়ের বাপ আরোগ্য মায়ের নাম তো কইতে এরিয়েন না। মায়ের বাপ হুজুর আমার মেয়ে না একটা বেশি ঢক না আর কুচ্ছিত, আমার মেয়ের কুষ্ঠ বেয়ারাম, বাড়ির যে সাইডে মেয়ের কুষ্ঠ বেয়ারাম। অথচ মাইয়া বিশ্ব সুন্দরী ছিল। তো নবীর ফায়ের নিচে জান্নাত, স্বর্ণের খনি, হাউজে কাউসার। হুজুর আল্লাহরে ফোন দিলে আল্লাহ হুজুরের সব কথা শোনে, সব নবীদের সর্দার। আকাশের চাঁদ হাঁটে হুজুর হাঁটলে এত ঢকের। তো হেই নবীরে মাইয়ার বারা ফাত্তা দেন, মাইয়া ফাত্তা দেন, তুই আর শেখাই কিনলে আত্মহত্যা করতাম। ও তোর বেবি কুত্তা মুচ্ছি নি
কিন্তু নবী যেখানে ফেল হয়ে গেছে গাহিয়া না 7টা মাইয়া হুজুরের চয়েস করলো না, তো হুজুরের কি কিছু হয়েছে নি? হুজুরের জায়গাত আছে। হুজুরে যে বিয়াগুলা করছে 12-13টা বিশ্ব সুন্দরী, সব প্রেসিডেন্টের মাইয়া। আম্মাজি খাদিজাতুল কোবরা, আল্লাহু আকবার, সারা ওয়ার্ল্ডের বড় বিজনেসম্যান। তারপরে জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আম্মা ইহুদি রাজার মাইয়া, সবচেয়ে আরো বেশি ডকের আম্মা। হেবুড়িরে দিতেছে দাইয়াতুল কলবির লগে খাইবারের যুদ্ধ বিজয় করিবার হর, ওই চিজ লাগো মাইয়া দিয়ে দিছে। হেবুড়ি কান্দে, কান্দেন কা হুজুর আন্ন কি প্রেসিডেন্ট নাই, আর আব্বা তো প্রেসিডেন্ট আর না, আরে কার লগে সাধারণ সৈন্যের লগে দিছে, জসিমের লগে। জসিম হইলে কি হয়েছে, ইজ্ঞার শুরুতে জিব্রাইল আমিন আইয়ে দাহিয়াতুল কলবি শুরুতে আমার সব সাহাবী ছে দাহিয়াতুল কলবি তো সবচেয়ে ডকের লগে ডকেরই দিছি, ডকেস কয় আর অসুবিধা কি? নবীজি কেমন ইনসাফকারী। কিন্তু নবী যদি মাইয়া ইজ্ঞার আগে নিজের বাগে রায় দাসী হিসাবে সাহাবীরা বেগুন করবো, দেখছ তুই হুজুরও তো হেই, তোরা ব্যাগে খালি সুন্দর সুন্দর বিয়ে করবি, নায়কের ঘরে করবি, আর আড়া প্রস্তাব দিল আফসারিরও চোখ খারাপ। এরকম সিটিং শ্রোতা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো নায়কের ঘরে বিয়ে করি, নায়কের ঘরে বিয়ে করি, কিরবো বিয়ে তো টেকে না। বিয়া ও মাগো মুখ দোষে শেষ ইচ্ছা, বিয়া যদি হান না টেকে আর ইজ্জত থাকতো নরে, ঠিক রে? এবার আম্মাজি এটা কি টিয়া, হ্যাঁ মাহফিল এলো না আল্লাহ বারে, আয় আবার ফিসা হইলাম কম দিন, আল্লাহ তো কবুল করো। আমি মোসাফা দিলে তো বহুত মাল হাইতাম, কিন্তু আমি মোসাফা দিলে তোগো হইসা তোগো মোবাইল লই যাবি, এল নাই পকেটের ভিতরে হাত ধরি রাই। আর আইসি দিয়ে তোরা একদিন আব্বাস সব একটি আল্লাহ কষ্ট করছে, আই সেলফি উঠে নো ইয়া করি নো, তো আয় বই হরছি কিতা করুন রাগ হচ্ছা, আসলে আয় তোকে আই লাভ ইউ। হ্যাঁ আরো বহুত আড্ডাবাজ সময় তো নাই কিতাম, তো এল্লা মোসাফা না দিলে কোনো মনে কষ্ট নেস নি। হুজুর কত অহংকারী দেখছো, তাতে হাত ভরি দেখছি। আমি তো জানি তো করে এমনি আতান মোসাফা দিবে, তোর মোবাইল গায়েব, তোকে মোবাইল বাসাই পারলে আফসারি মোসাফা দেয় না, আফসারি মোসাফা। এই যখন কর্তৃত্ব মাল হাই গেলাম, এবার যদি মোসাফা দিতাম অনেক লাভ, বিয়ের নিয়তে প্রেমের নিয়তে আর মাল দিয়ে দিত, তাহলে ওয়াজ করে যা হাইতাম হজরত মোসাফাতে আরো মাল বেশি গো হাইতাম, ঠিক নি রে? আর এসব মালের দরকার নাই, যে মালের তোকে 1,10,000-1,50,000 টাকার মোবাইল চলে যাবে, তোকে মোবাইল ঠিক থাকুক, হুন্ডা ঠিক থাকুক, অটো ঠিক থাকুক, আল্লাহ তো করে কবুল করো কি রে আমার সম্পদ, তোরা বাঁচি থাকাটাই আমার সম্পদ। এই জন্য আমি মোসাফা দিই না। আজ্জা ওয়াজে তাসমিয়া ব্যাকগ্রাউন্ড দ্য রিজন অফ হ্যান্ডশেক, কেন আমি দিই না, কই গেলাম ঠিক কিনা? ব্যাক কথা তো কই না রে, তোরা আর হিসি দিহে দাস, আই সিটিং মরলে বুঝিবি রে, ঠিক রে? এ দেশ মরার আগে কেউ কারো করে বালা কয় না। ফেসবুকে স্ট্যাটাস একখান দিই আর কত গালিগালাজ করে। কোনো ডেট খালি হইলে আমি হাজার হাজার মানুষের ওয়াদা দিয়ে দেখছি, 6 লাখ 7 লাখ দাওয়াত হয়ে রয়েছি, কশো বছরে খাইও। তো এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিই, হা একদিন রেস্ট কর, একদিন ভোরে সময় দে, তোর মতো ওয়াজ ব্যবসায়ী দুনিয়া তার কেউ নেই, তোর মতো খারাপ ছোট লোক তুই আলেম ওলামার, তারপরে ইজ্জত নষ্ট করছ। বেগুনের প্রোফাইল খুলি চাই দিবি বেগুন হুজুর, লক্ষ লক্ষ পয়গাম্বর খুঁজি খুঁজি দাওয়াত লইছে উম্মতের হেদায়েতের জন্য। নবীজি পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে। এই হুজুর সাফা পাহাড়ে, তখন ফেসবুক, বিবিসি চ্যানেলের, ইউটিউব, ভয়েস অফ আমেরিকার খবর ছিল সাফা পাহাড়ে, তারপরে এই টোঁডার মধ্যে মাসের মধ্যে ইয়ার মধ্যে পতাকা টাঙ্গানো, লাল পতাকা, এইটা হলো স্ট্যাটাস। এটা দিয়ে এবার বেগুন হাজির হয়েছে, হুজুর আবার ওয়াজ শুরু করে দিচ্ছে। হুজুরের চাচা লাইভ বেচোরা, ডাকাত, জল্লাদ, হুজুরের তাব্বাল লাগাইয়া মোহাম্মদ, হুজুরের ফাত্তর মারে, মোহাম্মদ তুমি ধ্বংস, ইডি কইতে নিয়ে আইছো, আলী হাজা জামাতা না, তুই ইডি কই বললেন আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাজির করছো, মাহফিলে ডাক দিছো, আল্লাহ ক তাব্বাতিয়া দাবিল আবিতাব, তুই ধ্বংস, তোর উপর আল্লাহর গজব বড়, তোর বউ উম্মে জামিল সবচেয়ে ডকের সারা পৃথিবীর ফিঙ্কি কালার, হিতির উপর আল্লাহর গজব, হিতির দার্গে টোকাইতে যায় মরবো, এরে আবুল আইবা তোর উপর আল্লাহর গজব বড়, গজব দিছে কে? আল্লাহ। এবারে দিছে কে? একটা সূরার নামে রাখছে লাহাব, তোর উপর আল্লাহর গজব বড়। মাহফিলের বিরুদ্ধে স্মরণ করন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্মরণ করন, পীর মাশায়েখের বিরুদ্ধে স্মরণ করন, পীর মাশায়েখের খানকার বিরুদ্ধে স্মরণ করো, এটা করলে তো ডাইরেক্ট তোর আল্লাহ গজব দিব। তাব্বাতিয়াদা সূরাটা কেন নাজিল হইল? আমার এক রাত যদি ওয়াজটা হয়াত কোনো আমার বাড়তো না, আমি একটা মানুষের যদি জিকিরও রাখতে রে আমল কজন হেদায়তের লিজকে হাঁটা আনছিনি, এই যে 2 ঘন্টা বইয়ে রেখছি, এই 2 ঘন্টা তো আর গুনাহ হইতেছে না, অন্যি সোয়াব হইতেছে, আবাদত হইতেছে। এই কোন কথার দ্বারা কানাডা, আমেরিকা, লন্ডন বিভিন্ন আম্মাজিরা আমাদের বয়ান শোনে,
আমার ইউটিউব এরদেরকে কইছি তো তার 3 মিনিট করি স্যার হুজুর আঙ্গুর হ্যাঁ দেখ পুরা ভিডিও দুইবার লাই তাইলে এক রাতে 2 কোটি লোকেদের শুনতেছে বাংলা ভাষাভাষী লোক, এটা সওয়াব হইতো না আমাদের আয়োজকের সওয়াব হইতো না, হইতো না। এই জন্য আমি ফেসবুকে দিই আরো 300-400 গালি গালাজ দেশ আয় আসি 5 মিনিটের ভিতরে ওয়াজ করে যায়, ডবল হয়ে যাবে। এটা কোনো শরম নাই কি নাই? কোন কথাটু গেছিলাম যে কথাটু ও সব কথা তো জবাব দি না, ও দেখছো তোর টিয়া কেন নেই তাই অনমো জবাব দিলে হলা না আর টিয়া দিব, কিন্তু তোদের মোবাইলটা তো নিয়ে যাবে 2% আইয়ে চোর, এটা তো আমি বুঝি। হেতে টার্গেট জানা যাতে মোবাইল চুরি হয়, আঙ্গো গ্রামে আঙ্গো ওস্তাদের জানা যাতে 50 কেন লেগেছে মোবাইল। 14 গ্রামে এক কলেজে প্রোগ্রাম করলাম, 7 জন ছিল চেয়ারম্যান, ওদের মোবাইল সব ব্যাকের মোবাইল লেগেছে গা মঞ্চ থেকে। এই জন্য না আমরা গ্যাদারিং কমাই রাখি, তোদের সম্পদের সেফটিটা দেওয়া তো আমাদের আয়োজকদের সকলের, এটা আমাদের ইমানই দায়িত্ব, কথা ঠিক কিনা? তার আগাচ্ছি কেন তাই চালাইতাম নি, ওই মেট্রিক পাস গুণ গেছে গা, এটি হলো আর মাস্টার ডিগ্রি ক্লাসের ছাত্র চলবে ইনশাল্লাহ। ওর কথা কয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা প্রশ্ন আছে, এটা দিস আব্বাস আমারে কইব। তো এখন আইয়েন, কুমারিত্ব নষ্ট করা যাবে না, ইমান বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধের সহশিক্ষার কারণে প্রেমিক প্রেমিকা কর্তৃক বিয়ে মাংতে প্রলোভন দেওয়া, ওই হিগুনে হাম দিয়ে লাভ তুই অন আল্লাহ দিলে মেট্রিকে থাকতে বিয়ে হয়েছে হা গলাইছ তুই অন বাইরে তো ম্যাজিস্ট্রেট হইমু, তুইও আল্লাহ দিলে একটা প্রফেসর গভর্নমেন্ট লেকচারের একটা ইয়া আছে, আমাদের কেরিয়ার আছে, তো ছেড়ে দে। ওই সিস্টেমে বিয়া ভাঙ্গে ফরকিয়া জড়িত হয়ে যায়, ফেসবুকে স্ত্রীর সব ছবি প্রকাশ করে, এতে আল্লাহ রহমত উড়ে যায়। অনেক বেদব মুসলমান আছে, বেদব কিতারে হেতে হেতের বোরের লয় ছবি উড়ায়, বোরকা টোরকাও আছে, দরকার আছে না তোর বইটা দেয়াই বেলাই কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় বেটকাচ্ছা এসে বেটকাইছি না এনে আতরও বেটকা মুখেরও বেট কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কথা ক কি কয় আল্লাহ তো করে, বছবি আর ফেসবুকে দিবিনি, মুখ দোষ লাগিয়ে যাবে তো কাজ চোখ লাগিয়ে যাবে বলা যায় না তোরে। এরে তোরা শশা খেত তরমুজ খেত কষলে কিতা করে এ ক্ষেতের মধ্যে এ তারপরে উল্টা হিসা আছে না, হিসা ঠুন্ডা হিসা লটকাই দেয়, বাঙ্গা হাইলে আছে না মাটির ফাতিল, বাঙ্গা ফাইলে এটা সুনকালি দি এটার মধ্যে দি এ কাকা তু একটা বানাই ইয়া দিয়ে কিনলে যাতে মুখ দোষ না লাগে। 1.5 লাখ টাকা দিয়ে গাভি কিনলে কথা কর, 1.5 লাখ টাকা দি গাভি কিনলে এটার গলার মধ্যে শামুক জিলুম আরো কিতা কিতা জুতা কাটা, আব্বাস আই লাভ ইউ আব্বাস মাশাআল্লাহ আমার আব্বাস ঠিক আছে, জুতা কাটা কি কাটা জুতা কাটা লটকাইরা কিনলেই যাতে এই গাভীর দিকে নজর না পড়ে। নজর তো সত্য কোরআনের কথা, নজর হইলে তো দুধ দিত না গাভী লাচ্ছে, তাইলে তোর এত সুন্দর বোডা যদি নজর লাগে ফেসবুকে তো হিতি তো তোরে লাচ্ছে হিতি বড় কিয়া করবো যাইব বই, ওর কথা কয় না। তাইলে বাবির গলাত কি রাখবি জুতা কাটা, তারপরে কিরে গরুর দাম যদি 1.5 লাখ টাকা, গরু দুধ দিব কত, নজরে গেলে 10 কেজি বা 20 কেজি দিব। তো তোর এই যে আল্লাহ প্রদত্ত ভাবি ইজ্ঞা আল্লাহ দিলে 18 গা হলাম আইয়া তোর খাইবাইছবো, তাহলে ইজ্ঞা কত বড় গাবি, তারপরে ইজ্ঞা দিয়ে আরো কত কিছু হইব তোর, তোর তো এটা বিশ্ব সম্পদ নিয়ামত, এটা ঠিক রে আল্লাহ জালিকা মাতাউল হায়াতির দুনিয়া, কইটা তো তোর মাথা উপভোগ্য জিনিস, আই লাভ ইউর জিনিস। তাইলে বাবির গলার তুই কিতা রাখবি, তুই ফেসবুকে দিবি স্বর্ণটন্য দেওয়া ভাইয়া আসসালামু আলাইকুম এটা আমার লাইফ পার্টনার, আমাদের না আজকে বিয়ে 10 বছর পূর্ণ হয়েছে, দোয়া করুন। লাডিটা নামান না, এটার দিকে চোখ জাগালি ওতানিটা দোয়া করুন, দোয়া এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে এই কথাতে কি বোঝা গেল, বাবির গলায় জুতা কাটা দিলে হইব নি, যদি গরুর গলা জুতা কাটাতে তাইলে হসা জুতা যেটা দাম নাই, বাবির এইভাবে যদি বাবি ডকের হয়, ডকের না হইলে দরকার নাই, ডকের বলে আফসাই ভাই বলছে আমাদের তরমুজ গাছে না 3 লাখ টাকা তরমুজ বেশিও, নোয়াখালী তরমুজ গাছ ভাই, তরমুজ গাছে খেতে শশা খেতে লাউ খেতে যদি হিসে দিরায় যাতে মুখ দোষ না লাগে, তাহলে বাবির ফাঁসাতে একটা ফিসা এমনি মানবি হুন্ডার ফিসে লেবি, ফিসে এটা মানুষের দেবে তোর কোয়ালো হিসা তোর কোয়ালো হিসা তোর কোয়ালো হিসা, ঠিক রে
দেখবি ভাবির দিকে আর কেউ চাইতল তোর ভাবি থেকে ম্যাজিস্ট্রেট বাড়াইব, খানায় কাবার ইমাম বাইরেব, মদিনার মসজিদের ইমাম বাইরেব, আজারি সাহেব বাইরেব তোর ভাবির ফেটে তু, তারপরে তোর ভাবির ফেটে তু কাজী ইব্রাহিম বাড়াইব। লিল্লাহে তাকবীর। তাহলে কিতা জুতা কাটা পড়াবি জ্ঞান? হ্যাঁ হিসা মাগো, ভাবির এত সুন্দর গলা, করব করব গলা, হার লাগে না ম্যাডাম, এমনি সুন্দর। মাগো মাগো মাগো, ফেসবুকে দেখাবি নি আর, খবরদার নজর লাগে। এই জন্য না বোথায় না। একজন নায়িকা দেশ আসছিল আমার অধীনে, ওই একজনে দেই হাতে বাগাই লই গেছে, বাগাই লই যে আবার ডাকাইয়া একজনে চকরি গেছে। না রে, ইটার তো সাজালে মাজালে এটা তো ফেসা রইব, এক কইডারে নি এখন হুরা পৃথিবী রাখা পায়। কিন্তু হিজ্ঞা আসিল একবার বউ, নাম কইতার নয়, সব তো হজরত টেলিভিশন শরীফে যাইব গো, ঠিক কিনা? হিজ্ঞা আসিল ফিরিজপুরে রক্ষা হুতের বউ, কার বউ? একজনের হুতের বউ, 2 বছর ঘর সংসারও করছি। তো এই যে খারাপ হওয়ার জন্য কি সে দায়ী? এই সমাজও দায়ী, এই সমাজের ইলেকশনই দায়ী। এই যে আমাদের একটা ভালো মানুষকে ওই রঙিন জগতে নিয়ে শেষ করে দিল দুনিয়া আখেরাত, জবাব আমাদের প্রত্যেককে দিতে হবে। কথা ঠিক কিনা? তাহলে তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা? কে রে? তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা? তোর আব্বা নিয়ে হেফাজত করবো? তোর গরু তো তোর দুধ দুই তুই খাস, তোর গরু সরাইব কে, হেফাজত করিব কে? এটা গরু ঘরে বান্ধি, তারপর তালা টালা চাইবি, কাশ টাস দিবি, রাচ্চা টসলাইট পানি চাইবি কেন, গরু চড়াইয়ে নি কেন? তুই খালি বাবির দোষ দেশ, এটা রেখো দয়ুস। এ দয়ুস জান্নাতের গ্রান পাইতো না। দয়ুস কয় কারে? ওই পিতা, ওই ভাই, ওই স্বামী, ওই ছেলে যে তার মাকে, বোনকে, তার ওয়াইফকে, তারপরে তার মেয়েকে বেফর্দা চলার সহযোগিতা করে, ডাক দেনা জেনাবে বিচারে জড়াই দে। তুইও তো তোর বোনের লগে ফ্যাম করবি, কলেজে তো হলাম 3 গেল ইঞ্চত, হেতের খেয়াল এলো আর বোনের লগে হেতারা ফ্যাম করক, আমিও তো হেতের বোনের লগে ফ্যাম করিও। সিটিং বাজি, এরকম সিটিং আমাদের সোনাইমণি নাই রে। তোরা যে হুন্ডা দি 3 জন বন্ধুরে সালাস, তোরা মনে কর সাফসারি ভাই বোঝে রে। তোর মারে যে পরিচয় করে দিছ তোর বন্ধুরে, ভাইয়া আমার আম্মু আন্টি তোমার, এরপর মার লগে পরিচয় করাই দে, আম্মু আমার ভাইয়া অনেক ভালো মানুষ, অর্থাৎ কইতে পারে না মা আম্মু আমি না, আমি না এতের বোনের আই লাভ ইউ। আগে আগে কেমনে কইব, বাইরে আনি আনি মারিও না, বালা বালা খাওয়া, ঠিক কিনা? হ্যাঁ এতে কিন্তু সিস্টেম করে দিয়ে আবার তোর বোনের হাতে লই যাবে গো, কইতির বিডি। ওরে কথা কয় না, সরুর অব্দি বাটপার আছে, আসেনি? 2 গটকালে বিয়ে দেন তো হাতে কিছু, হাতের মাইয়াগা গটকালি, হাতের মাইয়াগা লেঙ্গা। তো মনে করছে যা খেয়ে বন্ধু হয়ে গেছে, গটকালি করতে করতে পরিচয় হয়ে গেছে, লেঙ্গা মাইয়াগা এতের মাহল আর দি সাল্লা দি, এতের হলা কিন্তু কানা, হে গটকাল কইতেছে না। তো বেয়াই তার হাইবা বিয়া, বেয়াই আড়াই নিতে আমনে বেয়াই বুঝবেন। এ তারপরে এ হ্যাঁ কি করতে, হ্যাঁ ঠিল্লা উড়েতে কটার হাইবেন বিয়ে গমটা উড়েলে, আর হিজ্ঞা কটার হাইবেন বিয়ে ঠিল্লা উড়াইতে। সিটিং এর দি সিটিং, হ্যাঁ কথা ঠিক কিনা? হায় হায় রে, তুই বেফর্দা চলিস না। হয়তো বন্ধুর সাথে, বন্ধু কলেজে সোনাইমুড়ি পড়স, একসাথে আসবে, বাসা থাকবে, বেফর্দা যাতে না চলে। আইসে বন্ধু, বন্ধুর লগে চলবি, খাইবি লবি, যাতে তোর বোনের সাথে দেখা না দে, আম্মার সাথে দেখা না দে, তুইও দেখা দিবি না। যদি আল্লাহ কিসমতে থাকে, যদি ইচ্ছে কোনো রকম দে ওই যে কোনো রকমে তুই হাতের বোনের চয়েস করে এলিস, সিস্টেম করে করি ভাই ককাল এমনি ব্রাদার হিসেবে থাকবো আমরা একটু, তারপর কি ব্রাদার ইন ল হলে একটু ভালো হয় না? ভালোবাসাটা বেঁচে থাকুক আজীবন, কি আজীবন, যুগ থেকে যুগান্তরে এই ভালোবাসা থাকুক না, চলুক না। কলজার ভিতরে আমরা গাঁথি রাখি না, কলজার ভিতর গাঁথি রাখম তোমারে, দেখলি রে? শরীয়তি কায়দা প্রস্তাব দিবি, সোরা সাবির কিচ্ছু নেই। তুই কি যোগ্যতা কম আসেনি বলে তোর বোনের রানীর মতো রাইম ভাই আই লাভ ইউ প্রস্তাব দে, বস আলহামদুলিল্লাহ। ইসলাম কোনো বাধা দেয় নাই, তবে ইসলাম বিয়াকে অনেক সহজ করছে, জিনার জায়গা জায়গা ট্রাফিক সিগন্যাল বসায় রেখেছে, ঠিক কিনা? আমরা জিনারে খুলি দেখছি, বিয়ের আটকে রেখেছি, 83টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আমি এদিন দেখছি বিয়া এ দম টানাটানি,
আরে বাইপাস দেয়া হয়েছে বিয়ার লগে আফসারি ভাই হয়তো শোনাই মুহূর্তে আই আরে হাইতেন নয় লাইফ সাপোর্টে 83টা অশ্বদি বিয়ারে কোবাল আছি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য ফরকিয়া আমাদের সমাজে। তো এখন আসেন ফেসবুকে স্ত্রীর ছবি প্রকাশ করিয়েন না, বরে আফসারি সাহাবারও দেয়াইয়েন না। অনেক জায়গা আঙ্গর সালাম দিতে এখন নাউজুবিল্লাহ কৌজুর একটু আমার ওয়াইফ আমরা একটা সালাম দিব না, সালাম ওই পর্দার আড়াল থাই দেখ, কারণ আই আর ওয়াজ করা যায় যেত না যদি আমি এর লগে দেয়া দিই বুঝুনি, এতে নিজেও জাহান্নামি ভাবলি করে জাহান্নাম হলে যাইব দেয়া দিই না, জান্নাতে দেয়া হবে হিয়ান আর পর্দা টর্দা না, একসাথে ব্যাকের বরলে ব্যাকে চা খাইম চলুক, হ্যাঁ ঠিক কিনা? ভালোবাসা চলুক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কোথায়? জান্নাতে। আবার যদি বউ সহজ না হয়, 12,500 লাগে বিয়ে করেছে আল্লাহ তোরে, বউ সহজে নাই রে, সাটকিল একটা মূর্তি দেখছি যদি আমার বউটা ইচ্ছে হইতো, এটার উদ্দেশ্য করার সাথে সাথে বউরে হে কালারে ওই যে, আর আমরা মনে করি আল্লাহ এই সুরত যদি আই হইতাম, আর ছবিটা আটটায় ভালো লাগে না। অনেক মানুষ নিজের ছবির নিজে ভালো লাগে না, নিজের নামের নিজে চয়েস করে না। আব্বাসে মনে মনে কি নামটা আব্বাস হইল, আসলে দুইটা শ্রেষ্ঠ একটা নাম হেতে জানে না। আমি আজ ছবিয়ান চাই, আল্লাহ শুক্রিয়া করি, আল্লাহ তোমার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমাকে তুমি দুইটা চোখ দিছো, এত সুন্দর ফেস দিছো, মাবুদ রে তোমার শুক্রিয়া। অনেকে হুজুর আর এটা একটা চেয়ার রইল নি, কেঁচা লাগে, খবরদার আল্লাহ নারাজ হয়ে যাইব। কারো কত চোখও নাই, তারপরে এই নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে, ঠিক কিনা? আল্লাহ খুশি হয়, আল্লাহ কি হয়? খুশি হয়। তো এখন তো কোন কথাটা বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম, কথাটা লাইন, হ্যাঁ না এটা তো বলছি সুবহান। ও হ্যাঁ, যখন দেখবেন আপনি সাতকিলে যখন জান্নাতের একটা বাজার আছে বুঝছেন নি, সেই বাজারে আপনি সুরত মূর্তি বেচা কিনা এনে কোনো কিছু নাই। ওই যে মুখোশ আছে না, মুখোশ, বর্তমান যে মুখোশ ফেসবুকে দেখেন, এই মুখোশের সুরতের একটা মার্কেট আছে। এই মার্কেট থেকে আপনি কইবেন যে আল্লাহ আমি এই সুরতটা হইলে কাম হয়, তখন এটা আপনি পড়িয়ে নেবেন, দারুণ একটা সুরত। ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে আল্লাহ জান্নাতে পৌঁছে দিব, তোমার ওয়াইফ আফসারি, তোমার হাজব্যান্ড আফসারি এই শুরুতে আইতেছে, নত হিতি চিনতো না, দুয়ার খুলতো না। এখন আপনি যদি আপনার বাইর যদি আই যাই কইরে দুয়ার খোলো, কব মা কত বেদ দুই পেবার একটা আছে। আবার আপনার বাইর যে গেট খুলতে যদি ফোনে আর নম্বর দিয়ে যদি ফোন করেন, কইরে তুই দুয়ার খোলো, কব কি রাঙ্গ মোবাইল বোধ চুরি হয়েছে, কারণ বয়স নকল করা যায় না। এখন এই জন্য তো সুরত নকলে গেছে, এখন হেতি তো ফিডা দিব। এই জন্য আল্লাহ ইউটিউবে, ইন্টারনেটে, ব্লুটুথে খবর পাঠা দিব, ফেস পাঠা দিব, আপনার সুরত আফসারি, আপনার হাজব্যান্ড এই শুরুতে আইয়ের জান্নাতের বাজার থাইকা মার্কেট করবা দেখা দেখা রে, তাহার লাইগা আনবা একখান হুরে রেখার সুরত রে, তাহার লাইগা আনবা একখান সৌরতের একখান সৌরত রে। সেখানে সুরত পাল্টাইবার ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ কর। তাহলে ইনশাল্লাহ কত জিনিসদের রাখছে, কত জিনিসদের রাখছে, কি থাকে। সেদিন হজরত টিকটক শরীফে দেখছি, ও মা গালের মধ্যে কিতা কিতা লাগাই, ওরে দাঁড়ি মসুরি তুলি এলায়, গোড়া দিশও উড়ে এলায়, এতে এমনি টানে, হেতে এমনি টানতে। গোড়াগুলোতে হরমোন আছে, তো এই হরমোনগুলো আপনার এই ক্যান্সার প্রতিরোধক হয়, চোখের জ্যোতি বাড়ে, আপনার ফেসটারে ভাইরাস থেকে রক্ষা করে, চুলের গোড়া সহ উড়ে আলায়। কেন দেখছিলেন আব্বাস ভাই, এ কিতা কিতা পড়াই লাসা জাতীয়, ইন্নি টান দি হেতি ইন্নি টানি উড়ে আলায়। আল্লাহ এটা দিছে, হ্যাঁ কিতা ফেস মাস, এরে আইবে এক ইংরেজি হারি না তো, ফেস মাস আয়, হ্যাঁ কি কই আল্লাহ তো করে দাঁড়ি রাখি দিবি, দাঁড়ি রায় মাইয়া জিজ্ঞাসা সহজ করবে গে তোর বউ ন বিয়ে ছাড়া কবর যাই, অসুবিধা কি, বিয়ে আফসারি বাইর লগে করবি ইনশাল্লাহ জান্নাতে, ঠিক নি রে? হ্যাঁ রেডি নি? ও হেতে ক ঠিক, আমিন কবে বেটা? ওমা কি রে প্রযুক্তি শুরু হয়ে গেছে, দাঁড়ি মোসরান গোড়া দিশা উড়ে আলায়, আয় হায় হায় হায়, এটা তো মারাত্মক অসুস্থ হয়ে ফাঁক করার কাজে, রুটি খোলার দিনের কোনো ইমার্জেন্সি কাজেও থাকে, সে দৌড়ে চলিয়ে যাইব। আমাদের মা বোনেরা কি এভাবে সাড়া দেয় না? 57টা হক স্বামীর, এই কথাগুলো একদিন বলবো। একজন স্বামী স্ত্রীর কাছে 57টা অধিকার হয়, এটা কটা হাইয়ের। তারপর অনেক সময় যদি করি আর কত ভালো লাগে না, কদুর আইয়ো মা রাজুলিন দা ইমরাতাহু
ফালাম ইউজিব ফাবাতা সাকিতান আলাইহা হাত্তা ইউসবিহা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। রাওয়া ইবনু হাব্বান এবং কি সহিহ আল বুখারীতেও আছে। কোন আপনার হাজবেন্ড ওয়াইফের ডাক দিলেন, রে আর ভালো লাগে না কত শরীর টিভি দাও কদরে দিকে আইও, হেতে তো সে আনা বুঝিয়ে লেছে বেয়াদব হুতা এসে ডাকা তু বউ মারা বেগুন করো জিজ্জা মেরে করো কোন বুড়িগারে হেতি ওয়াজ করে, বুড়িগারে হেতি এরকম বুড়িগারে ওয়াজ শুনেন না, সেতি বুড়ি আমাদের সোনাই মুড়ি নাই রে। এবার বুড়িগা মন কষ্ট লয়, তারপরে মেঘিলা রাত খাটের মধ্যে গুজাদি হতি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ে মহিলা চতুর্দিকে ফেরেশতারা বইবে গজব দিতে আছে হাত্তা তুসবিয়া, ও মহিলা তোর উপর আল্লাহর গজব হড়ক, তোর উপর আল্লাহর গজব হড়ক, তোর উপরে এবং আল্লাহর গজব হড়ক লানত হড়ক। নবীর হাদিস সহিহ আল বুখারীর। আবার আরেকখানে আছে 4455 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। আল্লাহু আকবার। আঙ্গো মা বোনেরা অনেকে কিন্তু ইবাদত বন্দেগী ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, তাদের তসবি তাহলিল ঠিক আছে, আউয়া বিনাশ টাক ঠিক আছে, তবে বুড়িগার লগে মন ঠিক নাই। এগোনের সাড়া ভাঙ্গে বহ ভাঙ্গে বহ ঠিক নিও। আর কায়েস ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদু লে মারজুবান। আমি হীরাতে গেলাম, হীরা প্রদেশে গেলাম, পারস্যে সাইদে মহিলারা সাইদে হিয়ানের জনগণ মারজুবানের সেজদা করে এক কবরে, এক বড় লোকের কবরে। এবার আমি মনে মনে কইলাম ইয়া আল্লাহ, এ দুনিয়াতে বেশ সুন্দর সবচেয়ে সহি মানুষ, সবচেয়ে সম্মানের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সেজদা দেওয়ার দরকার। আল্লাহু আকবার। তাকে কি দেওয়ার দরকার? সেজদা দেওয়ার দরকার। যখন আমি মদিনা তৈবা আসি রাসূলের বলতাম ফাকুলতু ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতুম ইয়াসজুদুনা লিমারজুবান। হে আল্লাহ রাসূল, আমি হীরা গেলাম, তারা সেজদা করতে আছে। ও ইয়া রাসূলুল্লাহ, মারজুবানের ফা আনতা রাসূলুল্লাহ আহাক্কু আন ইয়াসজুদা। হে আল্লাহ রাসূল, আপনি হচ্ছেন তারপরে সবচেয়ে বেশি সেজদা পাওয়ার উপযুক্ত, আপনার সম্মানী লোক। কলা আল্লাহ রসুল বললেন, আর কাবরি, তুমি যদি আমার ইন্তেকালের পর আমার কবরের পাশ দিয়ে যাও, আকুনতা তাসজুদুলি, তুমি কি আমার কবরের সেজদা করবা? ফাকাল আল্লাহ, সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা করব না। কলা ফালা তাফআলু, তোমরা এমনটি করিও না, কাউকে সেজদা দিও না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারাতান তাসজুদা লিজাওজিহা। রাওয়াহু আবু দাউদ। আমি এই দুনিয়াতে যদি কোন মহিলাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহর পরে, তাহলে আমি তার প্রিয়তমা স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলতাম। ও প্রিয় আম্মাজিরা, যারা অনুষ্ঠান লন্ডন আমেরিকা বসে শুনবেন, আল্লাহ যদি আপনাদেরকে আমার কথা শোনায়, স্বামীকে সম্মান করিয়েন, স্বামীকে মহব্বত করিয়েন, সম্মান দিয়েন। আল্লাহর নবী সহিহ হাদিসে এই কথাটা আপনাদেরকে বলে গেল। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আপনি তার কাছে আসবেন, সে ডাক দিলে আপনি সহযোগিতা করবেন, আর আপনারাও মহিলাকে সম্মান দিবেন। আপনারাও মহিলা করে সম্মান দেন না। সাদওয়ানো হাইটিয়ার পরোটা খায় এই অনন্যাপুর হিয়ানো বুড়িকে সকালবেলা ফজর হরিয়ে কোনদিন এই বুড়ি গাল্লাই অজ্ঞা ফরোটা কোসাত করি ফকট করি আনে না। এরকম সেটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে না? বুড়িগারা তো বুড়িরে মহব্বত করে না, বুড়িরে একচুয়ালি হান বানা দিবেন বলে, রে এই ফ্রেম তো বহুদিনের ফ্রেম, কতক্ষণে কে আগে মরি, ধরো তোর ভাই একচুয়ালি হান খাওয়াই দি। আবার সাইন হে 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 তীরে বন কইয়েন না, গুণ হইব। নবীদের সামনে এ চা আব্বাস আল্লাহ এক ইয়াং তার ওয়াইফের কয় ইয়ে ওখাই যেতাম, হে প্রিয় আদরের কুট্টি বোন আমার, লাকি আমার। তখন নবীজি কো আহিয়া উক্তুক, হেতি কি তোমার বোন নেই? কো লাই রাসূলুল্লাহ। কো না, সে তো আমার বোন না। ফাকারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই ডাকটা অপছন্দ করলেন। এই জন্য কি হলো, নিজের ওয়াইফেরে বোন ডাকিয়েন না। অনেক ওয়াইফ এত অসিব্য কমিটির মহাসচিব নিজের স্বামীর নাম ধরেই বলে, ঠিক কিনা? কবির এদিকে আসো, এই আব্বাস এদিকে আসো, কত বড় বিয়াদব। আম্মাজিরা কি হুজুরের নাম ধরেই ডাক দিছে, মোহাম্মদ এদিকে আসো, ডাক দিছে। এগুলো সুন্নত তো রে ভাই, এক একটা মাসলা লই কয়েক ঘন্টা লাগবে তো বিবৃতিটা দিতে। তো এইটা বোনের ঘরে কই দিয়ে আঙ্গরের নাম তৈরি ডাকে, হইলে না মতো আঙ্গর কুত্তা কয়। আর একটা ভুল, হাজার ভুল করে কোনোদিন এটা স্বীকার করে না, একটা ভুল স্বীকার করে নিজের ন আব্বার। কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। সাতকিলে যে বিয়েটা আইছিল, তুই আব্বাসের লোকে বিয়েটা লাইফ মার্ডার, আর জীবনের লাইফের মার্ডারের খুন, ঠিক কিনা? আব্বা ভুল করছে কয়, নিজে ভুল করছে এটা কয় না। আঙ্গ হোরেরা সব ভুল করার কারণে আঙ্গ ওয়াইফেরা বাচ্চারিকে খাই যার, ঠিক না আব্বাস? আঙ্গ হোরেরা কসা, আঙ্গ হোরেরা
ভুল করার কারণে আঙ্গভরা বাচ্চারিয়া খাই যাহার। ও প্রিয় আম্মাজিরা, জেডি আম্মারা, শাসি আম্মারা, আপনাদের আবাদত বন্দিকে ঠিক আছে, নামাজ রোজা ঠিক আছে, আমি প্রাউড ফিল করি আপনাদেরকে নিয়ে। তবে আপনারা হাজব্যান্ডের দাম দেন না, সমস্যা এই জায়গা ধরা খাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে মহিলা মারা গেল, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা মারা গেল তার উপরে তার স্বামী খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই মহিলার জন্য জান্নাতের টিকিট আমি নবী দিয়ে দিলাম। তাহলে মহিলাদের জান্নাত কার হাতে? বেড়া গো হাতে। কার হাতে? কথা কসা। মহিলাদের জান্নাত কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? তা আমার থেকে জান্নাতের টিকিট নিতে হইলে আমার লগে মিউচুয়াল করতে হইব, তলে তলে সমঝোতা করা লাগব, ঠিক না? বুড়িকা কয়, একটা বুড়িকার আব্বাস দাদার করে জিজ্ঞেস, একটার নাকের জিজ্ঞেস, বলে দাদা এই নাকটার দিকে চাইলে হরানো রে কাও। আব্বাস কত নাকি দা কই না ক দাদি কবার এমনি দিকে রে রে কুত্তা হর নাকে দিটা লাসে কুত্তা কয় হইলেন আমি কুত্তা, বুঝছেন? কেমনি এত মুখের ভাষা খারাপ, ইসি 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 সবাই না না এই কথায় ফরফেস না ব্যবহার না করলে তার মরণ, ঠিক কিনা? সব মহিলা না, অনেক মহিলা অনেক সুন্দর করে কথা বলে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক কিনা? আরে কথা কয় না তো। মা বোনের জিজ্ঞাসা করো, ঠিক আছে? দেখবেন সকালে সব জেডির গো আত তসবি সুবহানাল্লাহ 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 কিতা গো জেডি কিতা হরে তসবি হরি বাবা তসবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কুল্লু নাফসিল ডাকাতুল মাউত কুল্লু নাফসি জায়কাতুল মাউত কইতে হইয়ে না ওইটার আর কাকা ইয়ালা হিমালয় তো ডাকাতু হিমালয় করি মউত আইয়ের কুল্লু নাফসিল ডাকাতুল মাউত কি গো জেডি কিতা গো ডাকাতু কেন মউত আইয়ে ক না কইতে হইরি না তার জিরবা শক্ত কুল্লু নাফসিল ডাকাতুল মাউত তসবিও ঠিক আছে, বুড়িকার লোকে গেটগাড়া, ঠিক না? আজকে বাড়ির যে বুড়িরে সালাম দি ফাউতারি কইবেন আফসারি ভাই এক কইছে নবীর হাদিস দি তুমি আর কাছে শুইবা খায়ো, ঠিক কি না? জোয়ান কালে একসাথে শোয় আর বুড়া কালে উত্তর বর্গের লোকে শোয়, মারিয়ে নিব তো ফেরেশতারা। সহিহ বুখারীর হাদিস সবসময় গজব দেয় তোর উপর আল্লাহর গজব অড়ক। তুই মহিলা 3 বার আওয়াজ করছিস কেন? তোর হলো আলেম ইলা তোর উপর আল্লাহর গজব অড়ক, আল্লাহর গজব অড়ক। ব্যাগ ফেরেশতা চতুর্দিক দিয়ে বই বই তারে গজব দেয় নাউজুবিল্লাহ কয় না? নবীর হাদিস তোরে ভাই। ফরকিয়া কেন বেড়ে যাচ্ছে? জেনা কেন বেড়ে যাচ্ছে? অনেক সময় 60 বছর গিয়ে বুড়িকে কামিয়ান করিয়ে এলেছে কাজের বুয়ার লগে, ওই কারণে। তাহলে বেডির কি দরকার ছিল না? বেটারে হরা দিবেন না কিল্লাই কাফসারি ভাই আপনার কথা তো ঠিক আছে, বুড়িকে যে স্টাইলে চলে আয় তো হারি না, তাইলে বুড়ারে জোয়ান কালে বিয়া কিল্লে করালেন না। শুধু আমরা 7 জনের খানা একজনে খাইন, বুড়িগারে জাহান্নামের দিকে হারানের, আমনেও জাহান্নামে যাইবেন, বুড়িগাও যাইব, কথা ঠিক কিনা? বিবাহ আল্লাহ আপনার ঘরে দিছি, একে অপরের সহযোগিতা করে দনুজন জান্নাতে যায়। মহান প্রভুর সান্নিধ্যে মহান রবের দিদারের জন্য আল্লাহ বিয়াটা ফরজ করছে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যদি আয় জানি দে আজরাইল আলাইহিস সালাম আমার নোটিশ দি যায়, কয় 10 দিন তুমি বাইসবা, কই 10 দিন আগে আরিয়া করিলে যদি আমার সে তাওকাত থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত বউ মারি গেছে সেই রাতে হরে বিয়ে করে, রাতে বিয়ে করে এলেছে। আঙ্গদেশও যদি বউ মরি যদি আব্বাসও যদি বিয়ে করে, পুরা নারী নির্যাতন মামলা হোর হরির পক্ষ থেকে আহা গ্রামের নাডারা বাচ্চু নাডা হদ্দানারা বা এক বুদ্ধি দিব না তোকে এতে ইঞ্জেকশন দিলে মারি গেলেছে। আহা ন কারণে শর্ট লাগায় মারি গেলেছে, বস না কেন কর আহা এ সান কয়লা জি এটা তো মরতো নয় আব্বাচ্চা মারি নালাছে, নারী নির্যাতন মামলা দিয়ে লেব। ইমাম আহমদ ইবনে হাম্বল যারে তিলে তিলে ফিডাই মারছে, তো তিনি কি আল্লাহর ওলি কম? বিশ্ববিখ্যাত ওলি কামেল, আল্লাহু আকবার। সে কইছে দে ও আমি করব না, এই যাতে আমি পয়গম্বরদের সুন্নতটা আমি কায়েম করে যাব, যাতে আমি অসহসা থেকে বাঁচি যাই, এই জন্য আমি হেরেত বিয়ে করে এলেছি। আরুত আবদুল্লাহর মা মরে গেছে, আমি বিয়ে করে এলেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নিজের ইমানকে কিভাবে সেভ করার জন্য জৈবিক চাহিদা মেটাতে হয়। আজ এটারা আমরা শরম মনে করি, আর হিন্দি জিনাবে বিচারি এটা কোনো ব্যাপারে মনে করি না আমরা। তো তো স্বামীর যে অধিকারগুলো আছে 57টা অধিকার আমি একদিন শোনাবো ইনশাল্লাহ। আবার স্ত্রীরও অধিকার আছে, এই জিনিসগুলো আমি নেট থেকে ফাইন্ড আউট করব, আমি খুঁজতেছি ইনশাল্লাহ। আম্মাজিদের কথাগুলো আমি শোনাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। খুনকারী ব্যবসা জায়েজ না জায়েজ? তাবিজ কবজ বিক্রি করা নাউজুবিল্লাহ, এটা তো শিরক। আপনি ফুঁক দিবেন, পয়সা লইবেন, পয়সা কম লইয়েন না, তারে ফুঁক দিবেন,
সূরা ফাতিহা পড়ি, আপনি ফানি ফড়া দিবেন, তেল ফড়া দিবেন, পয়সা লইবেন 5,000 10,000 যা হারেন, তাবিজ টাবিজ দিয়েন না। মানে আল্লাহ আমি মাতান ফাকাত আশরাকা, আল্লাহ আর ইমাম সাহেব রক্ষা করো। হুজুর করে বেতন কম দে 7,000 বড়িটা দে, ও হুজুরও আলগা সালগা, হুজুরও কি আলগা সালগা। যে তালের তালি হে তালের জুরানি। চলো এবার আইও, এবার তাইলে দোয়া করে দিই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম। মাওলারে, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সাহায্য করেছেন, প্রত্যেকে কবুল করেন। পর্দার আলের আমার আম্মাজিরাও হাত উঠেছে। আল্লাহ, আম্মাজিদের জন্য অনেক কথা বলেছি। আল্লাহ, আমার আম্মাজিদের ঈমান ও আমল সেভ করেন, ইজ্জত সেভ করেন, তারা যাতে সহিভাবে কবরে আপনার সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা করেন। আল্লাহ, আমার সোনাইমুড়ির প্রবাসীগুলারে কবুল করেন। যুবকেরা যারা যেতে চাচ্ছে আশা পূর্ণ করেন। অনেকের বিদেশে কাগজপত্র ঠিক নেই, আল্লাহ আপনার নবীর মহব্বতে কাগজপত্র ঠিক করেন। আজকের মাহফিলে যতগুলো তরুণ এসেছে, তরুণী বোনেরা শুনেছে, আল্লাহ তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। আল্লাহ, অনিন্দপুর থেকে খানে কাবার ইমাম বের করেন, বড় একজন আলেম অলি আল্লাহ আপনি বের করেন। আল্লাহ,